বিয়ের পর মনে হচ্ছে বিয়ের আগে অনেক বেশি শান্তিতে ছিলাম, বিয়ের পর শুধু কাজ আর কাজ, এত কাজ আর ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল চলে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি মেয়ের স্কুলের টাইম পার হয়ে যাচ্ছে। ঝটপট করে রেডি হয়ে মেয়েকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি স্কুলের উদ্দেশ্যে। মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, তারপরে তো ডাটা নিয়ে এসেছিলাম। ডাটাগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল, একদম টাটকা ফ্রেশ ছিল, তাই ডাটাগুলো কিনে নিয়ে এসেছি। বাসায় এসে তো অনেক কাজকর্ম ছিল, সকল কাজকর্ম সেরে তারপরে রান্না করার জন্য চলে এসেছি। রান্না করতে এসে মনে হলো কিছু থানকুনি পাতা নিয়ে আসি, আজকে থানকুনি পাতার বড়া বানাবো। থানকুনি পাতার বড়াটা কিন্তু আমি প্রায় খেয়ে থাকি, এটা অনেক মজার একটা খাবার, সেই সাথে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারে আসে এই থানকুনি পাতা। ওই যে সর্বপ্রথম বললাম না যে কাজ করতে করতে এখন আর ভালো লাগে না। বিয়ের আগেই ভালো ছিলাম, বিয়ের পরে তো এখন কাজ করতে করতে আর ভালো লাগে না। যারা ভাবছো সামনে বিয়ে করবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, এখনই ভালো আছো, বিয়ের পরে বুঝবা বিয়ে কি জিনিস। দিন কবুল বলে যে চাকরি শুরু করবা, এই চাকরির কোনো ছুটি নাই, কোনোদিনও ছুটি হবে না, শুক্রবারেও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, যেটাই করো না কেন তুমি কিন্তু অন্তত পক্ষে সপ্তাহে একদিন ছুটি পাবে। তবে বিয়ে করলে আর কখনোই ছুটি পাবে না, মানে কখনো সম্ভবই নাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত রান্না করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। ভাত রান্না শেষে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। মাছ ভাজার পরে তরকারিটা রান্না করে নেব। আমি কিন্তু প্রায় বেশিরভাগ মাছই ভেজে রান্না করি, এতে করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কষানো মাছ খেতে একেবারেই ভালো লাগে না, ভেজে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি সবসময় ভেজেই রান্না করি, এতে করে অনেক বেশি ভালো লাগে আমার কাছে খেতে। তোমরা কারা কিভাবে রান্না করো, ভেজে রান্না করো না কষিয়ে রান্না করো, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারো। আমার না তোমাদের ছোট ছোট কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। যদিও আমার ভিডিওতে কমেন্ট খুব কম আসে, তবুও যারা কমেন্ট করে তাদের সবার কমেন্ট আমি পড়ি, আর তাদের কমেন্টগুলি পড়ে আমার অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে তাদের জন্য আমি ভিডিও বানাই। আমার কাছে মনে হয় যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যদি সবাই সবার পাশে দাঁড়ায়, তাহলে তারাও কিন্তু একদিন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে ইনশাআল্লাহ। তাই সবাই সবার পাশে দাঁড়ানো অনেক বেশি জরুরি। আর এইদিকে তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আজকে রান্না করেছি ডাটা আলু দিয়ে নলা মাছ। নলা মাছটা খুব ভালো করে ভেজে তারপর রান্না করেছি। তরকারি রান্না করা হয়ে যাওয়ার পরে এখানে আমি ভাজাভুজি করে নিচ্ছি। আমার কাছে মনে হয় রোজার মধ্যে অল্প কিছু হলেও ভাজা পোড়া যদি না থাকে তাহলে রোজা রোজা মনে হয় না, তাই আমি প্রতিদিন অল্প হলেও ভাজাভুজি করার চেষ্টা করি। রান্নাঘরে সকল কাজকর্ম শেষ করে চলে এসেছি ঘরে। ইফতার করার জন্য এখন শরবত বানিয়ে নেব। আজকে না একা একা ইফতার করতে হবে, কারণ তোমাদের ভাইয়া কাজের জন্য ইফতারের আগে বাসায় আসতে পারেনি, তাই আজকে আমাকে একা একা ইফতার করতে হলো। আমার না একা একা ইফতার করতে একেবারেই ভালো লাগে না, কি করব বলো। যেহেতু কাজের জন্য তোমাদের ভাইয়া আটকে গিয়েছিল, তাই আর কি করার, আমাকে একা একা ইফতার করতে হলো। আর আজকের ইফতারে কিন্তু খুবই সাধারণ জিনিসপত্র ছিল। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি খুব সাধারণ একটা মানুষ, আর আমি সবসময় সাধারণ ভাবেই চলাফেরা করি, সেই সাথে আমার খাবার দাবারও কিন্তু অনেক বেশি সাধারণ। আর আমি সারাদিন যা করি সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, আমি কিন্তু ভিডিও করার জন্য কোনো এক্সট্রা কিছু করি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।